ছুটির ঘন্টা। আনন্দ উল্লাসে বেজে উঠেছে ছুটির ঘন্টা। এক বনে ছিল এক বিশাল বড় শিয়াল। সে খুব লোভী আর অত্যাচারী ছিল। তার এই বিশাল বড় শরীর দেখে সবাই তাকে অনেক ভয় পেত। সে তার ক্ষমতার জোরে বনের ছোট্ট ছোট্ট পশু পাখিদের ওপর অনেক অত্যাচার করত। তার কারণে ডিম থেকে বাচ্চা ফুটতেই পারত না। তাকে যার ভালো লাগতো তার উপরেই সে তার ক্ষমতার অপব্যবহার করত। এই শিয়ালের কারণে বনের অন্যান্য প্রাণীরা ভয়ে জীবন যাপন করত। আজকের দিনটা বুঝি ভালো ভালো কাটবে। বাতাসের ঘ্রাণে মনটা শীতল হয়ে গেল। আজকে একটা তাজা মুরগি খেতে হবে। ও বন্ধু, কোথায় যাচ্ছ তুমি? কোথায় আর যাব? প্রতিদিন যেখানে যাই আজকে সেখানেই যাচ্ছি। কোথায় যাও তুমি? আমি তো জানি না, আমাকে একটু বলো বন্ধু। অনেক দিন থেকে ভালো মন্দ কিছু খেতে পারি না। শিকারের আশায় বসে বসে রাত কাটাই, কিন্তু শিকার আর হাতের কাছেই পাই না। খুব কষ্টে আছি রে বন্ধু। শিকার যেখানে নেই সেখানে তো বসে থাকলে হবে না বন্ধু। তোমার অপারেশন সম্পূর্ণ হবে না। আর বলো না বন্ধু, এখানে একটা বিশাল আকৃতির ইঁদুর আছে। এই ব্যাটা ভীষণ বদ, খুব জ্বালাচ্ছে আমাকে। যে কোনোভাবেই হোক একে আমার খেতেই হবে। সামান্য একটা ইঁদুরকে খেতে তোমার এত সময় লাগে? খপ করে ধরে ঘপ করে খেয়ে ফেলবে। আমাকে দেখো, আমার কাউকে খেতে মন চাইলে আমি হুকুম করব, আমার সামনে এনে দেবে। বন্ধু, তোমার সাথে কি আর আমার তুলনা করা যায়? তোমার আস্ত বড় একটা শরীর, সবাই তোমার শরীরটা দেখেই অনেক ভয় পায়। আর আমাকে তো কেউ ভয়ই করে না। আমাকে অনেক প্রকার বুদ্ধি নিয়ে চলতে হয়, তা না হলে আমার না খেয়ে থাকতে হবে যে। ঠিক আছে বন্ধু, আমি একটু ঘুরে আসি আর তুমি বুদ্ধি খাটিয়ে বনের দিকে হাঁটতে শুরু করো। পাজি ইঁদুর, আমি তোমার অপেক্ষায় আছি। দেখব কবে তুমি তোমার পরিবার সহ আমার নজরে পড়ো। একবার তোমাকে পাই, ধরবো আর কুড়মুড় কুড়মুড় করে খেয়ে ফেলবো। আমার হাত থেকে পালাতে পারবে না। শোনো গিন্নি এবং ছানারা, এই দুষ্টু বিড়াল থেকে সাবধানে থেকো সবাই। ও আর আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। যাকেই পাবে তাকেই ধরে খেয়ে ফেলবে। হ্যাঁ গো, ওই দুষ্টু বিড়াল আমাদের বাঁচতে দেবে না। এর আগে আমাদের 4 ছানাকে খেয়ে ফেলেছে, তারপরও ওর লোভ ছাড়লো না। এখন আবার আমাদের ধরতে মাথায় ফোন গাড়ছে। গিন্নি, আমাদের ঘরে তো বেশি খাবারও মজুদ নেই। যেটুকু খাবার আছে তা দিয়ে মাত্র কয়টা দিন কাটানো যাবে। এরপর যে কি হবে তা তো বুঝতে পারছি না। আর এই দুষ্টু বিড়ালের কারণে বের হওয়া তো খুব মুশকিল হয়ে যাচ্ছে। না জানি কখন কে ওর হাতে মারা পড়বে। সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়। পাশের গম খেতে গম পেকে ভরে গেছে, লোভ মানছে না। কিন্তু ওই দুষ্টু বিড়ালের কারণে সেগুলো নিয়ে আসা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে। এভাবে গর্তে বসে বসে থাকলে তো 2 দিন পর ছানারা না খেয়ে মারা যেতে শুরু করবে। কোনো না কোনো একটা বুদ্ধি বের করতেই হবে। এই বিড়ালকে শায়েস্তা করতে না পারলে তার হাতেই আমাদের জীবন দিতে হবে। আর তা না হলে গর্তে না খেয়ে থাকতে হবে। আর কতক্ষণ বসে থাকা যায়? ক্ষুধায় পেটটা জ্বালা পোড়া করছে। আজও সে আমার পায়চারি বুঝতে পেরেছে। আর এখানে থাকা যাবে না, বরং চলে যাই এখন। কাল আমার বন্ধুকে সাথে করে নিয়ে আসব। তারপর দেখব কিভাবে এই পাজি ইঁদুর আমাদের হাত থেকে রক্ষা পায়। কি ব্যাপার বন্ধু, কি মনে করে আমার কাছে? আমি একটা সমস্যায় আছি, আমার একটু উপকার করতে হবে বন্ধু। তা কি উপকার করতে হবে বন্ধু? আমাকে একটু বুঝিয়ে বলো। আমার সঙ্গে
তোমাকে ইঁদুরের বাসায় যেতে হবে। আমি অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারিনি। তোমার সাহায্য ছাড়া আমি তাকে ধরতে পারবো না। আমাকে একটু সাহায্য করো না। ঠিক আছে বন্ধু, চলো তাহলে আমরা ইঁদুরের বাসায় যাই। ইঁদুর বন্ধু, ইঁদুর বন্ধু, বাহিরে এসো, তোমার সাথে আমার কথা আছে। গিন্নি, আজকে আবারও 2টা বিড়াল এসেছে। আর দেখো, কত সুন্দর মধুর সুরে সুরে বন্ধু বন্ধু বলে ডাকছে। হ্যাঁ, শুনতে পেরেছি তো। আজ হয়তো নতুন কোনো ফোন দিয়ে ঘাটছে তার মাথায়। ওই দুষ্টু বিড়ালের কথায় তুমি কান দিও না। বিড়াল দাদা, এতদিন পর তুমি? তা বলো, কি খবর নিয়ে এসেছো? কি চাও আমার কাছে? তোমার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। সংবাদটা তোমাকে পৌঁছে দেওয়া খুবই জরুরি। তা কি সংবাদ নিয়ে এসেছো বলো আমাকে। আজকের পর থেকে আমরা শত্রুতা ভুলে যাব। আমরা একে অন্যের বন্ধু হয়ে যাব। আজ আমরা সবাই মিলে একটা মিলন মেলার আয়োজন করেছি, আর সেখানে তোমাকে রাখার জন্য আমরা দাওয়াত নিয়ে এসেছি তোমার বাসায়। বের হয়ে দেখো আমার সাথে কাকে নিয়ে এসেছি। অনেক ভালো সংবাদ, খুশি হলাম আমি। কিন্তু এই সংবাদ কি কুকুর জানে? হ্যাঁ, অবশ্যই। আমরা সবাইকে এই সংবাদ দিয়ে এসেছি, শুধু তোমাকে দেওয়া হয়নি, তাই তোমার কাছে এলাম। পিছনে তাকিয়ে দেখো, কুকুর বন্ধু যাচ্ছে। তাকে একবার ডাকো, তাহলে আমরা একসাথে বসে সবাই আলোচনা করি। আমাদের মিলন মেলা আরো ভালো হবে। বিড়াল, চলো পালাই, নয়তো জীবন নিয়ে আর ফিরে যেতে পারবো না। বন্ধু, আমরা যে কুকুরকে দেখে এভাবে দৌড়ে পালালাম, এটা কাউকে বলিও না। বনের অন্যান্য প্রাণীরা শুনলে আমার মান সম্মান থাকবে না। বনের মধ্যে আমার একটা মান সম্মান আছে, সবাই আমাকে খুব সম্মান করে। ঠিক আছে বন্ধু, আমি আর কাউকে বলবো না। এই ইঁদুর শালা ভারী বেয়াদ্দপ। আহা, কতদিন ধরে ভালো কিছু খেতে পারি না, শরীরটাও কেমন হালকা লাগছে। আজ কেন জানি মুরগির ডিম খেতে ইচ্ছে করছে। যাই, একটু সামনের দিকে দেখি ব্যবস্থা করা যায় কিনা। এই বানর, এদিকে আসো। আমার খুব ক্ষুধা লেগেছে, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দাও। আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। কি নিয়ে আসবো আপনার জন্য মহারাজ? আপনি কি খাবার খেতে পছন্দ করেন? বেশি কিছু লাগবে না আমার, মুরগির মাংস পেলে ভালো হবে, আর না হয় মুরগির ডিম নিয়ে আসতে পারো। ঠিক আছে দাদা, আমি এখনই যাচ্ছি। শালা শিয়াল, তুই আমাদেরকে অনেক জ্বালাচ্ছিস। তোর অত্যাচারে আমরা বনের কেউ শান্তিতে নাই। আজ তোকে একটা শিক্ষা দেব, তুই সারা জীবন মনে রাখবি। কি ব্যাপার বানর, তোমার হাতে এক টুকরো মাংস? তুমি কি আমার সাথে মশকরা করতেছো? না না মহারাজ, আপনি আমাকে ভুল ভাবছেন। আমি কখনোই আপনার সামনে মশকরা করতে পারি না। আমি অনেকগুলো মাংস নিয়ে আসছিলাম। মাঝ রাস্তায় আপনার যে বড় আকৃতির একটা শেয়াল এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, আমি এ বনের রাজা, আমার থেকে বড় রাজা আর এ বনে নেই, আমাকে সব মাংস দাও। এ বলে আমার হাত থেকে সব মাংস কেড়ে নেয়, আর আমাকে মাত্র এক টুকরো মাংস দেয়, আর বলে এই মাংসটুকুই আপনাকে দিতে। কি বলছো তুমি? আমার চেয়ে বড় শিয়াল? কে সে? আমি তাকে দেখতে চাই। তার এত বড় সাহস হলো কি করে আমার খাবারে ভাগ বসানোর? আমাকে তার কাছে এখনই নিয়ে চলো। আমার সাথে আসুন মহারাজ, আমি তার বাসা চিনি। আমি দেখেছি সেই কুয়োর মধ্যে গভীরে থাকে। আরে, এ তো আমাকে দেখা যাচ্ছে, আর এখানে তো অনেক পানি। না না মহারাজ, এটা আপনি না, এটাই সেই শিয়াল। সে পানির মধ্যেই থাকে। দেখেন, আপনাকে দেখে কি ভেংচি কাটছে। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। তোমার রাজ্য শাসনের অবসান, এবার কুয়োর মধ্যে পড়ে মরো। আমরা একটু রেহাই পেলাম।